মাঠে নামার নির্দেশনা। নারী বিশ্বকাপ আয়োজন হাতছাড়া হলেও কমেনি টাইগার্সদের মনোবল। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে নারী এ দল। মাঠের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে রোনালদোর চমক। ইউটিউবে এসেই সৃষ্টি করলেন নতুন মাইল ফলক। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে 421 রানে পিছিয়ে বাংলাদেশ পাকিস্তানের 448 রানের জবাবে টাইগারদের প্রথম ইনিংসে সংগ্রহ বিনা উইকেটে 27 রান। মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া শতকে বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। রহমান পেয়ারের রিপোর্ট। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন, বাংলাদেশ নাকি পাকিস্তান, কাদের জন্য হবে রঙিন? 4 উইকেটে 158 রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকেরা। ওদের ইনিংস দ্রুতই গুটিয়ে দেওয়ার টার্গেটে টাইগাররা। প্রথম সেশনে পাকিস্তানের দাপট, রান পাহাড়ে চড়তে সাউদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ানের শপথ। এই সেশনে বাংলাদেশ পারেনি একটাও উইকেট তুলতে। 4 উইকেটে 256 রান তুলে পাকিস্তান লাঞ্চে। লাঞ্চের পরই জীবন পান রিজওয়ান, তার সংগ্রহ তখন 89 রান। অল্পের জন্য সুযোগ হাতছাড়া, বাংলাদেশের উইকেট কিপারের কপাল পোড়া। জীবন পেয়ে রিজওয়ান ভুল করেননি, 143 বলে তুলে নেন সেঞ্চুরি। সাউদ শাকিলও পৌঁছে যান ম্যাজিক ফিগারে। পাকিস্তান নিজেদের অবস্থান শক্ত করেছে। অবশেষে মিরাজ ভাঙেন 240 রানের জুটি। 141 রানে শাকিলের ইনিংসের ইতি। দ্বিতীয় সেশনেও পাকিস্তানের রাজ, চা বিরতি পর্যন্ত সংগ্রহ 367। 25তম ওভারে প্রথম উইকেটে দেখা পান সাকিব আল হাসান। বড় শট খেলতে গিয়ে আউট আগা সালমান। 448 রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। 171 রানে অপরাজিত থাকেন রিজওয়ান। শেষ বিকেলে 12 ওভার ব্যাট করার সুযোগ পায় টাইগাররা। দেখে শুনে খেলেন জাকির হাসান আর সাদমান ইসলাম। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 27 রান। রহমান পেয়ার 71। বৃষ্টির পূর্বাভাস ছিল বেশ আগে থেকেই। এই সময় রাওয়ালপিন্ডি কিংবা ইসলামাবাদে ঝুম বর্ষার মৌসুম। তাছাড়া যে মাঠে পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ, এর ড্রেনেজ ব্যবস্থাও যাচ্ছে তাই। সবকিছু জানা থাকার পরেও কেন সেখানে দুটো ম্যাচেরই ভেন্যু রাখলো পাকিস্তানের ক্রিকেট বোর্ড? আয়োজকদের নিয়ে তাই দেশি বিদেশি গণমাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। প্রশ্ন উঠেছে আগামী বছরের আইসিসি ট্রফি আয়োজন নিয়েও। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। Babar Azam bhai, so I'm really happy with that because Babar bhai is my dream wicket. I play with him last year LPL and he's like a nice man also. স্বপ্ন হয়েছে সত্যি। সিরিজ শুরুর আগে যে বাবর আজমকে নিজের ড্রিম উইকেট বলেছিলেন শরীফুল, তাকে প্রথম দিনেই ফিরিয়েছেন টাইগার পেসার, তাও আবার 0 রানে। বিশ্বসেরা ব্যাটারের এমন ব্যর্থতা নিঃসন্দেহে টাইগার শিবিরে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে, কিন্তু সেই সাথে অস্বস্তির ব্যাপারও তো রাওয়ালপিন্ডি টেস্টে কম নয়। ম্যাচের প্রথম দিনের একটা বড় অংশ ভেসে গেছে বৃষ্টিতে। তেমনটা না হলে টস জিতে ফিল্ডিং করতে নেমেই যে মোমেন্টাম ক্যারি করছিল টাইগার বোলাররা, সেটা ওভারঅল হয়তো আরো ভালো ফল এনে দিতে পারত। প্রথম দিনে পাকিস্তানের অন্যতম সেরা পারফর্মার সিয়াম আইয়ুব অকপটেই বলেছেন এই উইকেটে শুরুর দিকে ব্যাট করা বেশ মুশকিলই ছিল, আর বাংলাদেশের বোলাররা সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছে। ব্যাটারদের তেমন কোনো সুযোগই দেয়নি।
আগের রাতের বৃষ্টি আর তার কারণে ভেজা ও ভারী আউটফিল্ডে খেলা শুরু করতেই হিমশিম খেয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল একটা ছবি, শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দলের সদস্যরা বালতি আর স্পঞ্জ নিয়ে মাঠ শুকানোর কাজে নেমে পড়েছেন। কারণ একে তো রাওয়ালপিন্ডির ড্রেনেজ ব্যবস্থা যাচ্ছে তাই, তার ওপর পর্যাপ্ত গ্রাউন্ড স্টাফও নেই যারা বৃষ্টির পর দ্রুত মাঠকে করতে পারেন খেলার উপযুক্ত। তাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ জয়ের তাড়ায় খেলা ফেলে মাঠ পরিচর্যায় নেমে পড়তে হয় পাকিস্তানি ক্রিকেটারদের। মাঠের সব অংশের ব্যাপারে ম্যাচ অফিসিয়ালরা পুরোপুরি সন্তুষ্ট না হলেও খেলা শুরু করতে বাধ্য হয়েছেন, উঠেছে এমন অভিযোগও। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনায় মেতেছে আন্তর্জাতিক, বিশেষ করে ভারতের কিছু গণমাধ্যম। অভিযোগের তীরটা মূলত পাকিস্তানের ভেন্যুগুলোর তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষের দিকে, কারণ দেশটার আরো বেশ কয়েকটা ভেন্যু নিয়েও আছে এমন অভিযোগ। আর এই যদি হয় হাল, তবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিটা তারা কিভাবে আয়োজন করবে তোলা হচ্ছে সেই প্রশ্ন। এদিকে বাংলাদেশ আপাতত সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, দুশ্চিন্তা করতে পারে রাওয়ালপিন্ডিতে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। প্রথম ম্যাচের পরবর্তী দিনগুলোতে অর্থাৎ 25 আগস্ট পর্যন্ত রয়েছে কম বেশি বৃষ্টির সম্ভাবনা। ওদিকে দ্বিতীয় টেস্ট একই ভেন্যুতে হবে 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর। সেই ম্যাচের প্রথম 3 দিন হয়তো সবকিছু ঠিকঠাকই থাকবে, কিন্তু শেষ দুদিনে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তাতে ম্যাচ গড়াতে পারে ড্রয়ের দিকেই। কিন্তু নাজমুল শান্তর দল নিশ্চয়ই ম্যাচ জেতার জন্যই গেছে এই পাকিস্তান সফরে। খালিদ জামিল, ৭১। ক্রমেই দেশের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে বন্যা পীড়িত এলাকার মানুষের ভোগান্তির নানা চিত্র। সরকারি সাহায্যের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তানজিম সাকিব সহ বেশ কজন তরুণ ক্রিকেটার। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। যে ছবি ঘুম কেড়েছে লাখো বাঙালির, অন্তরকে করেছে আর্দ্র, ভিজিয়েছে চোখের কোণা। এক ছোট্ট শিশু যার চোখের চাহনি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ছবি হয়ে। সে চোখে শিশুসুলভ দুষ্টুমি নেই, বরং ঠাঁই পেয়েছে অসহায়ত্ব আর রাজ্যের অনিশ্চয়তা। দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির চিত্র আপনি চাইলে খুঁজে পেতে পারেন এই শিশুর চাহনিতে। যে ছবি আর সবার মতো মর্মবিরাট রেক করেছে দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দেরও। পেশাদার পরিচয়টা ক্রিকেটার হলেও ওই জার্সির ভেতরে থাকে একটা সাধারণ মানুষের মন। নিজেদের পারফরম্যান্স গ্রাফের ওঠানামায় সমর্থকদের ভালোবাসা বা নিন্দা, দুটোই দিন শেষে ছুঁয়ে যায় জার্সির ভেতর বাস করা ছাপোষা সাধারণ মানুষটাকে, যার প্রকাশ হয়তো তাদের পেশাদারিত্বের খাতিরেই আমরা দেখতে পাই না। কিন্তু দেশের মানুষের ক্রান্তিকালে সে মনকে আর কত বেঁধে রাখা যায়। তাই তো যেন সে মনের আকুতি ঝরে পড়ল সোশ্যাল মিডিয়াতে, স্টেটাসে আর সাহায্যের আবেদন হয়ে। ভারতে ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে। হু হু করে ঢোকা বানের জলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী। বৃষ্টিতে বাড়তে থাকা পানি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার আর কুমিল্লার বিভিন্ন এলাকা এখন তলিয়ে আছে পানির নিচে। সরকারি বেসরকারি সাহায্যের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও চলছে সাহায্যের চেষ্টা, যাতে এগিয়ে এলেন বেশ কজন ক্রিকেটারও। এ বানের জলও একদিন নেমে যাবে, আসবে সুদিন, ঘুরে দাঁড়াবে বন্যা পীড়িত মানুষেরা। বাঙালির হাজার বছরের সংগ্রামের ইতিহাস অন্তত তাই বলে। রায়ান আহমেদ, ৭১। দেশব্যাপী চলমান বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এক ভিডিও বার্তায় উপদেষ্টা বলেন, সরকার এই দুর্যোগ মোকাবেলায় সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রেজিস্টার্ড প্রায় 18,500 সংগঠনকে এর মধ্যেই ত্রাণ ও উদ্ধার কাজে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন দেশ এই মুহূর্তে একটি সংকটকালীন সময় পার করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা আন্দোলন এবং আন্দোলন পরবর্তী বিভিন্ন ধরনের সহিংসতার কারণে ইতিমধ্যেই আমরা ক্রান্তিকাল পার করছিলাম। আপনারা জানেন দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে দেশ রয়েছে। এই মুহূর্তে আমরা দেশের দায়িত্ব নিয়েছি, কিন্তু 15 দিনের মাথায় একটি বড় প্রাকৃতিক এবং একই সাথে মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি আমরা হয়েছি। প্রবল বৃষ্টিপাত, ভারতের অববাহিকায় ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে
বাংলাদেশে হঠাৎ ফ্ল্যাশ ফ্লাডের আকারে সেটি ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের প্রায় 10টিরও উপরে জেলায় আঘাত হানে। তো আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং একই সাথে সারা দেশের সকলকে জাতীয় ঐক্য গঠন করে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ঠিক যেভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা জাতীয়ভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিলাম, ঠিক একইভাবে দেশের জনগণকে যার যার জায়গা থেকে লজিস্টিক সাপোর্ট দিয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বাংলার ক্রিকেটের তামিম ইকবালের ফেরাটা এখন সময়ের ব্যাপার। বিসিবির নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদের কণ্ঠেও মিলেছে এমনই আভাস। তবে সেটা ক্রিকেটার হিসেবে নাকি বোর্ড কর্তা হয়ে, এ নিয়ে এখনই হচ্ছে না সমাধান। ক্রিকেটে তামিমের ফেরা না ফেরার সেই সমীকরণটা দেখে নিন রেদওয়ান শাওনের রিপোর্টে। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স। তামিম ফিরবেন না, কি হবে তার ক্রিকেট ভবিষ্যৎ, এ নিয়ে জল্পনাটাও কম না। তামিমের ফেরা না ফেরার প্রশ্নে কেটেছে দীর্ঘ সময়। একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে স্বাধীনতার বাতাস এখন সোনার বাংলায়। বিসিবির ওই সভাপতির চেয়ারটাতেও লেগেছে সেই পরিবর্তনের হাওয়া। তবে এবার কি মিলবে তামিমের ফেরা না ফেরার প্রশ্নের সেই উত্তরটা? উত্তর হ্যাঁ, স্বয়ং বিসিবির নতুন প্রেসিডেন্টের মুখেই যে মিলেছে এমনই আভাস। বাংলার ক্রিকেটে তামিমের ফেরাটা এখন শুধু সময়ের ব্যাপার। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, এটা আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কি করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আপনি আমার প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করি, আমি দেখতে চাই 2 বছর আরো ক্রিকেট খেলি, আমি চাই আর কি। তামিমের চাওয়া আর ফিটনেস পরীক্ষা, এই দুই জায়গায় লেটার মার্কস পেলেই লাল সবুজ জার্সিতে আবারও ছড়ি ঘুরাবেন তামিম ইকবাল খান। তবে ঠিক কোন ফরম্যাটে ফিরবেন ড্যাশিং ওপেনার? টি-20কে বিদায় জানিয়েছেন, টেস্টের সাদা পোশাকটাও গায়ে চড়ে না দীর্ঘ সময় হলো, বাকি শুধু 50 ওভারের ওয়ানডে ফরম্যাটটা। অবশ্য ফারুক আহমেদ জানিয়েছেন তামিমকে নিয়ে নিজের পরিকল্পনা। আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সন হয়তো বা যেই এক্সশন বা যেই কষ্টটা, এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। এ তো গেল দুই পরীক্ষায় উতরে গেলে খান সাহেবের সমীকরণ। কিন্তু যদি ইচ্ছে আর ফিটনেস দুটোই সায় না দেয়, তাহলে কি ক্রিকেট ছেড়ে দূরে থাকবেন চট্টলার খান পরিবারের এই কীর্তি সন্তান? উত্তর না, সে সুযোগটাও দেখা যাচ্ছে না। অন্তত বোর্ডের প্রেসিডেন্টের পরিকল্পনা জুড়ে যে আছে তামিমের অবস্থান, হোক সেটা ক্রিকেটার হিসেবে নয়তো বোর্ডের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে। খুব ভালো হয় যদিও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরের ছোট হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে তার যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি। সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি, তবে আমরা এগিয়ে যেতে পারি। তাহলে বলাই যায় পরিবর্তনের বাংলাদেশে পরিবর্তন আসবে দেশের ক্রিকেট জগৎটায়। এতদিন নানা চাপে কোণঠাসা হয়ে পড়া তামিম ইকবালও ফিরবেন দেশের ক্রিকেটে, হয়তো ক্রিকেটার হিসেবে, নয়তো দেশের ক্রিকেটকে উন্নতির শিখরে পৌঁছানোর কোনো গুরু দায়িত্বে। রেদওয়ান শাওন, ৭১। মাত্র 13 মাসে আকাশ পাতাল বদলে গেছে বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবালের চ্যাপ্টার। ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথা যার, সেই এমন কি হয়ে যেতে পারে বোর্ড ডিরেক্টর। তামিম ইকবালের রোলার কোস্টার জার্নির গল্প মাহদি হাসানের কাছে। আমি সবসময় একটা কথা বলছি যে আই প্লেড দ্য গেম, I've always said আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ। প্রকৃতির ক্যালেন্ডারে জুলাই অগাস্টে শ্রাবণ হয় অঝোর ধারায়, তবে জীবনের জুলাই অগাস্টের হিসেবগুলো ঋতুচক্র মানে না। অবিশ্বাস আর জুলুম যখন মেঘের মতো গ্রাস করে সময়কে,
সৃষ্টিকর্তার ধৈর্যের শেষ সীমানা থেকে বের করে আনেন ন্যায় বিচার। ওপরে একজন আছেন, সেই অনুভবের গাঢ় সূর্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে এক প্রকার বাধ্য হয়েছিলেন গেল বছরের জুলাইয়ে। কারা তামিমকে কাঁদানোয় নেড়েছেন কলকাঠি? যৌথ প্রযোজনায় হেড কোচ, সাবেক বিসিবি সভাপতি আর এক সময়কার বিশ্বস্ত সতীর্থ, এই তিনজনের নাম কম বেশি উঠে এসেছিল সারাংশে, গণমাধ্যমের আকারে ইঙ্গিতে। এর মধ্যে পুরনো দিনের প্রিয় বন্ধু সাকিব আল হাসান দৃশ্যত সবচাইতে বেশি রূঢ়, অবিশ্বাস্য। ক্রিকেটার তামিমের বাংলাদেশের পতাকার প্রতি নিবেদন, সততা নিয়ে তুলেছিলেন প্রশ্ন। আপাত দৃষ্টিতে যে তিন চরিত্র তামিমকে নিচে নামাতে বা শেষ করে দিতে চেয়েছেন, তাদের প্রত্যেকে এখন আতশ কাচের তলায়। কারো অধ্যায় শেষ হয়েই গেছে, কেউ কেউ আছেন সম্ভবত শেষের আগের কবিতা সাজিয়ে নেওয়ার ব্যস্ততায়। তখনকার বিতর্কিত ক্ষমতাবান, এখনকার ক্ষমতায় যারা, সাফল্য, জনপ্রিয়তা, ভালোবাসা, সমস্ত মত আর পথ মিশে গেছে একই পথের মতো এক প্যারামিটারে। তামিম পৌঁছে গেছেন এমন উচ্চতায় যেটা কেউ ভাবেনি, হয়তো ইকবাল নিজেও দেখেননি তার মধুরতম স্বপ্নে। সবকিছু শুরু সেই জুলাই মাসের 7 তারিখে, অসম্মানিত করার দিন থেকে। আমি সবসময় একটা কথা বলছি যে আই প্লেড দ্য গেম। খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে, ও যদি বোর্ডে আসে, তাইলে আমি খুব খুশি হব। ক্রিকেট মাঠে না নামলে ক্রিকেট বোর্ডেও তিনি ওয়েলকাম। প্রায় 13 মাস পেরিয়ে আজকে এমন একটা পজিশনে দাঁড়িয়ে তামিম, অথচ ক্রিকেট বোর্ডে যাওয়ার তোড়জোড় শোনা গেছে মাশরাফির। নিজেকে তো ভবিষ্যতের বিসিবির প্রধান হিসেবে বারংবার ঘোষণা দিয়ে রেখেছেন সাকিব। বোর্ডে থাকা তো দূরের কথা, তাদের সবাই এখন এক প্রকার অস্তিত্ব আর সুনামের সংকটে। অথচ যে মানুষ ক্রিকেট বোর্ডের চেয়ারে বসার সিনেই ছিলেন না কখনো, একবারও উচ্চারণ করেননি সেই লালসা, তিনি এখন সেই জায়গায় বসার নিঃশ্বাস দূরত্বে। সম্মান আর ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। পবিত্র কোরআনে বলা কথাটাই জানান দিয়ে যায় তামিমের সাথে যা হয়েছে আর যা তিনি পেয়েছেন পুরো টাইমলাইন। হারামি আরাম, যা খুশি তা করা, ফেরাউনের সময়ের মতো সমাজ ব্যবস্থায় অভ্যস্ত সময়কে নাড়িয়ে দিতে বোধহয় জরুরি ছিল তামিমের এই অধ্যায়। রবীন্দ্রনাথ লিখে গেছেন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মাহদি হাসান, ৭১। ঘরের মাটি থেকে বিশ্বকাপ সরায় হতাশ হলেও পুরো দমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে নারী ক্রিকেট দল। শনিবার থেকে শুরু হবে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ। টি-20 বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ নারী এ দল। অর্ণবাপী রিপোর্ট। অক্টোবরে বাংলাদেশে হবার কথা ছিল মেয়েদের টি-20 বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার স্বপ্নটা ভেস্তে গেছে জ্যোতি মারুফাদের। তবে ওরা থেমে নেই, চালিয়ে যাচ্ছে অনুশীলন। বিশ্বকাপের মঞ্চে ভালো করাই লক্ষ্য। ভেন্যু চেঞ্জ হওয়ার জন্য আমাদের এক্সপেকটেশন, আমাদের পরিকল্পনার কোনো পরিবর্তন হয়নি। যেটা বললাম যে দেশের মাটিতে হলে হোম অ্যাডভান্টেজ একটা ব্যাপার থাকে, সেটাই শুধু মিস করছি আমরা। বাকি সব কিছুই আমাদের যেমন ছিল তেমনই আছে। আমাদের আগে যে পরিকল্পনা ছিল তেমনই আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করা। আমরা বলবো না যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, আমরা রানার্স হতে চাই, আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে চাই। আমাদের প্রথম থেকে এই পরিকল্পনা ছিল, এখনো ঠিক সেটাই আছে। টি-20 বিশ্বকাপের আগেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী এ দল। সেখানে 5টা টি-20 আর 2টা ওয়ানডে ম্যাচ খেলবে মেয়েরা। এদিকে সোমবার থেকে শুরু হচ্ছে নারী জাতীয় ক্রিকেট লিগ। এই দুই প্রতিযোগিতা দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে টাইগ্রেসরা। এখানে জয়েন করার পরে প্রথম যেটা ইচ্ছা যে মেয়েদের যেন ম্যাচের সংখ্যা আমি বাড়াতে পারি, ওদের যেন আরো বেশি করে ম্যাচ খেলতে পারে, প্রিপারেশন নিতে পারে। সেটারই একটা অংশ গত বছর ইনস্টেল হয়নি। আমার মূল ছিল যেটা শুরু করার, যেন, কারণ ক্রিকেটটা তো আসলে 15 ক্রিকেটারদের নিয়ে নয়, যারা খেলেন তাদের সবাইকে নিয়ে। আরও তো বাংলাদেশ আরও অনেক মেয়েরা আছে ক্রিকেট খেলতে চান, তাদেরকে যেন প্ল্যাটফর্মটা দিতে পারি পারফর্ম করার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। তার অভিজ্ঞতায় ভর করে আরো অনেক দূর এগিয়ে যাবে দেশের ক্রিকেট, এমনটাই প্রত্যাশা বাশারের। উনি নিশ্চয়ই জাদুর ছড়ি নিয়ে আসেন যে আসবেন ছুবেন সবকিছু ঠিক হয়ে যাবে। যেটা বললাম প্রথমে যে উনি জানেন, উনি কাজ করেছেন, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। সো আমরা কীভাবে কাজ করতে চাই, আমাদের কোন জায়গায় কাজ করছেন সে সম্বন্ধে উনি সব বেশ ভালোভাবে জানেন। আমার মনে হয় আমরা যদি তাকে একটু সময় দিই, আমরা সবাই যদি তাকে সহযোগিতা করি, অনেক কিছুই হয়তো ঠিক মতো হয়ে যাবে। অর্ণব বাপি, ৭১।
চলছে খেলাযোগ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।